হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাধুনির হেসেল। দৈনন্দিন কাজের ব্যস্ততায় আমরা মাঝে মাঝে নাস্তা করার জন্য সময়ই পাই না। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই অল্প সময়ে খুব অল্প কিছু উপাদান দিয়ে মজাদার সুস্বাদু একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। আমি আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আমি আজকের এই রেসিপিটি কিভাবে বানিয়েছি। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি টমেটো। আমি এখানে খুবই ফ্রেশ একটা টমেটো নিয়ে এসেছি। মাত্র গাছ থেকে তুলে এনেছি। আপনারা বুঝতেই পাচ্ছেন এটা কতটা ফ্রেশ এবং কতটা টাটকা। আমি এটাকে প্রথমে কুচি কুচি করে কেটে নেব। এটা খুবই কুচি কুচি করে বা ছোট ছোট করে কেটে নিতে হবে, অথবা আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে এটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা কুচি কুচি করে কেটে নেবার পর আমি এটাকে একটা বাটিতে তুলে নিব। এর আগে আমি এখান থেকে আহ, অবশিষ্ট বা অতিরিক্ত যে পানি সেটা একটু চিপে চিপে বের করে নিচ্ছি। টমেটোটা যেহেতু অনেক বেশি টাটকা, এজন্য এটাতে বেশ ভালোই পানি ছিল। এরপর আমি মরিচ এবং পেঁয়াজগুলো কেটে নেব। মরিচ পেঁয়াজগুলো আমি খুবই কুচি কুচি করে কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আজকে এখানে ৩টা কাঁচামরিচ এবং ২টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচামরিচের পরিমাণটা আরো একটু বেশি করেও দিতে পারবেন, এবং এক্ষেত্রে পেঁয়াজও কিন্তু বেশি করে দেওয়া যেতে পারে। এটা সম্পূর্ণরূপে আপনার উপর ডিপেন্ড করবে। আমি এখানে পেঁয়াজ এবং মরিচগুলোকে কুচি কুচি করে কেটে নেবার পর একটা বাটিতে তুলে নিলাম, এবং সেই বাটিতে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা টমেটো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য চিলি ফ্লেক্স, এবং সবশেষে আমি দিয়ে দিব সামান্য কালো গোলমরিচের গুঁড়া। এই সবগুলো উপাদান আপনি আপনার আহ, পরিমাণের উপর দিবেন। আমি এই জন্য এখানে কোনো মেজারমেন্ট বললাম না। এরপর আমি এখানে দিয়ে দিলাম দুটো ডিম। দুটো ডিম দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে করে ডিমের ভেতর সবগুলো উপকরণই খুব ভালোভাবে মিশে যায়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর মিক্সিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এরপর এটাকে আমি ভেজে নিব। এই জন্য আমি চুলায় একটি কড়াই নিয়েছি এবং কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারবেন। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ডিমগুলো। ডিমটা দিয়ে দেবার পরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আমি দেখেছি ডিম ভাজার সময় যদি ঢেকে দেওয়া যায় তাহলে ডিমটা বেশ ভালো ফুলে ওঠে এবং নিচে কিন্তু পোড়া লাগার কোনো ভয় থাকে না। প্রায় ১.৫ থেকে ২ মিনিট হালকা তাপে এটাকে ভেজে নেবার পর আমি এটাকে উল্টে দিলাম। এটা খুব ভালোভাবে উল্টেছে। আপনাদের যাদের উল্টানোর ক্ষেত্রে একটু প্রবলেম থাকে, আপনারা কিন্তু চাইলে এখানে একটা অতিরিক্ত প্লেট দিয়ে এটাকে উল্টে দিতে পারেন। ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে কেটে নিলাম। আমি এখানে ডিমটাকে ৪টা টুকরো করে নিয়েছি। আমার ডিমটা সম্পূর্ণরূপে ভাজা হয়ে যাবার পর আমি একটি প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি। এবার আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা শুধু এই রেসিপিটাও শুধু আপনারা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন, কোনো ঝামেলা নেই বা কোনো সমস্যা নেই। আবার আপনারা চাইলে কিন্তু রুটি, পরোটা অথবা গরম ভাতের সঙ্গেও কিন্তু এটা খেতে পারবেন। এটা খেতে কিন্তু বেশ টেস্টি। টমেটোর যারা পছন্দ করেন আমি নিশ্চিতভাবে বলতে পারি তাদের কাছে এই রেসিপিটা খুব বেশি ভালো লাগবে। যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। আমি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।